অবশেষে জানা গেল চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর সাথে আসলে কি ঘটেছিল, কেন হাসনাতকে ঘিরে মব করার চেষ্টা করা হয়েছিল এবং চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে হাসনাত আব্দুল্লাহর সেই গোপন মিটিংয়ের আসল কারণ এবার প্রকাশ্যে চলে এসেছে। দর্শক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরেছে একদল বিক্ষুব্ধ মানুষ। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। তারা হাসনাত আব্দুল্লাহর দিকে আঙ্গুল উঁচিয়ে তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আপনি আওয়ামী লীগের দোসরদের বাসায় কি করছেন? আপনি না সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন? তাহলে আজ এখানে কি করছেন? ভিডিওটি দেখে সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি সত্যি আদর্শচ্যুত হলেন? তিনি কি সত্যি ফ্যাসিবাদের দোসরদের সাথে হাত মেলাচ্ছেন? দর্শক, একটু থামুন। ঘটনাটা এত সহজ নয়। এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট। আজ আমরা উন্মোচন করব সেই মুখোশ। আপনারা জানলে অবাক হবেন, হাসনাতকে ঘিরে ধরা ওই লোকগুলো আদতে কোনো জুলাই যোদ্ধা ছিল না। তাহলে তারা কারা ছিল? কেন তারা সেখানে গিয়েছিল? আর হাসনাত আব্দুল্লাহ বা কেন ওই বাসায় গিয়েছিলেন? আজকের এই সব প্রশ্নের উত্তর জানবেন একসাথেই। চলুন আলোচনা করা যাক। দর্শক, হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণকারী সেই জুলাই যোদ্ধা পরিচয় দেয়া লোকগুলোর পরিচয় প্রথমেই প্রকাশ করা যাক। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক এবং অনুসন্ধানী সূত্রগুলো কাজ শুরু করে দেয়। আর তাতেই বেরিয়ে আসে থলের বিড়াল। যারা হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে জুলাই যোদ্ধা বলে স্লোগান দিচ্ছিল, খোঁজ নিয়ে দেখা গেছে তারা মূলত স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ের অ্যাক্টিভিস্ট এবং তাদের মদতপুষ্ট কিছু লোক। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বিএনপির লোক কেন হঠাৎ জুলাই যোদ্ধা সেজে হাসনাত আব্দুল্লাহকে মব করতে যাবে? এর উত্তর লুকিয়ে আছে ওই বাড়ির মালিক অর্থাৎ সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের রাজনৈতিক পরিচয়ের গভীরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কথা। সেই নির্বাচনে তৎকালীন সময়ের সবচেয়ে প্রতাপশালী এবং কিংবদন্তি আওয়ামী লীগ নেতা BM মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে দিয়ে পুরো দেশে রীতিমতো ম্যাজিক দেখিয়েছিলেন এই মঞ্জুর আলম। তিনি তখন কার সমর্থন নিয়ে মেয়র হয়েছিলেন জানেন? তিনি ছিলেন স্বয়ং বিএনপির সমর্থিত একজন প্রার্থী। শুধু তাই না, মেয়র হওয়ার পর তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ মঞ্জুর আলম রাজনৈতিকভাবে মূলত বিএনপির একজন হেভিওয়েট নেতা ছিলেন, যার সাথে হাসনাত আব্দুল্লাহ গতকালকে দেখা করতে গিয়েছিলেন। 2015 সালের নির্বাচনেও তিনি বিএনপির সমর্থন নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু নির্বাচনের দিন সকালে আওয়ামী লীগের ব্যাপক ভোট ডাকাতি এবং কারচুপির প্রতিবাদে তিনি নির্বাচন বর্জন করেন এবং অবশেষে রাজনীতি থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এরপর তিনি 2018 এবং 2020 সালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। অর্থাৎ সর্বশেষ তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে কখনোই মনোনয়ন দেয়নি। আর তিনি আওয়ামী লীগের কোনো দলীয় পদেও কখনো ছিলেন না। দর্শক, একটু খেয়াল করুন সমীকরণটা। যে মানুষটা বিএনপির মেয়র ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, তাকে হঠাৎ করে বিএনপির লোকেরাই আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ দিচ্ছে। কেন তাকে ফ্যাসিবাদের সহযোগী বানানো হচ্ছে? ঠিক এখানেই লুকিয়ে আছে আজকের আলোচনার সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টি। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় নাগরিক পার্টির মাস্টার স্ট্রোক। দর্শক, আপনারা সবাই জানেন, তরুণ প্রজন্মের দল হিসেবে এনসিপি সারা দেশে একটি বিশাল গণজাগরণ তৈরি করেছে। কিন্তু চট্টগ্রামের রাজনীতি অত্যন্ত জটিল। সেখানে শুধু আবেগ দিয়ে নির্বাচন জেতা যায় না, সেখানে দরকার হয় একজন হেভিওয়েট, ক্লিন ইমেজের এবং স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর। এনসিপির হাইকমান্ড খুব ভালো করেই জানে চট্টগ্রামে মঞ্জুর আলমের একটি বিশাল নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তিনি একজন অত্যন্ত দানশীল, ধর্মপ্রাণ এবং ক্লিন ইমেজের একজন মানুষ হিসেবে পরিচিত। তার গায়ে কোনো দুর্নীতির দাগ নেই। হাসনাত আব্দুল্লাহর ওই বাসায় যাওয়ার পেছনের আসল কারণ এবং গোপন বিষয়টি হলো আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মঞ্জুর আলমকে এনসিপির পক্ষ থেকে মেয়র পদে মনোনয়ন দেওয়া। হ্যাঁ দর্শক, হাসনাত আব্দুল্লাহ মূলত সেই চূড়ান্ত রাজনৈতিক সমীকরণটি মেলাতেই মঞ্জুর আলমের কট্টলির বাসভবনে গিয়েছিলেন।
আর এই খবরটি হঠাৎ বাতাসে ভাসতে শুরু করে। তখন সবচেয়ে বড় আতঙ্কে পড়ে যায় বিএনপি। একটু ঠান্ডা মাথায় ভাবুন, বিএনপির হাইকমান্ড খুব ভালো করেই জানে মঞ্জুর আলম যদি এনসিপির টিকিট নিয়ে মাঠে নামেন তবে কি ভয়াবহ ঘটনা ঘটবে। প্রথমত, মঞ্জুর আলমের নিজের যে বিশাল ভোট ব্যাংক আছে সেটা তিনি টানবেন। দ্বিতীয়ত, চট্টগ্রামের তরুণ সমাজ যারা জুলাই বিপ্লবের পর থেকে এনসিপির অন্ধভক্ত, তারা একচেটিয়াভাবে মঞ্জুর আলমকে ভোট দিবে। আর তৃতীয় বিষয়টি হলো, আওয়ামী লীগের যে সাইলেন্ট বা নীরব ভোট ব্যাংক চট্টগ্রামে রয়েছে, তারাও বিএনপিকে ঠেকানোর জন্য এই মঞ্জুর আলমকেই বেছে নেবে। এই ত্রিমুখী ভোটের স্রোতে বিএনপির মেয়র প্রার্থী জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। চট্টগ্রামের মেয়র পদটি চিরতরে বিএনপির হাতছাড়া হয়ে যাবে। আর ঠিক এই ভয়ে, এই রাজনৈতিক আতঙ্ক থেকেই বিএনপি একটি নোংরা মাস্টার প্ল্যান তৈরি করেছে। বিএনপির লক্ষ্য ছিল হাসনাত আবদুল্লাহকে এমন একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলা যাতে তিনি বাধ্য হয়ে মঞ্জুর আলমের কাছ থেকে সরে আসেন। তারা তাদের দলীয় কর্মীদের জুলাই যোদ্ধা বানিয়ে মঞ্জুর আলমের বাড়ির সামনে পাঠিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল হাসনাত আবদুল্লাহকে মপ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া। তারা চেয়েছিল দেশবাসীর কাছে একটি মেসেজ দিতে যে, দেখুন, আপনাদের হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের দোসরদের সাথে আতাত করছে। বিএনপি ভেবেছিল এই মিডিয়া টুলস এবং পাবলিক সেন্টিমেন্টের চাপে পড়ে হাসনাত আবদুল্লাহ ভয় পেয়ে যাবেন। তিনি হয়তো নিজের ক্লিন ইমেজ বাঁচানোর জন্য মঞ্জুর আলমকে আর এনসিপির মনোনয়ন দেবেন না। অর্থাৎ আওয়ামী দোসর ট্যাগ দিয়ে মঞ্জুর আলমকে রাজনৈতিকভাবে অচ্যুত বানিয়ে চট্টগ্রামের মাঠে নিজেদের একচেটিয়া আধিপত্য কায়েম করতে চেয়েছিল বিএনপি। এটি ছিল হাসনাত আবদুল্লাহকে বিভ্রান্ত করার, তাকে মানুষতাত্ত্বিক চাপে ফেলার এক চরম রাজনৈতিক ফাঁদ। কিন্তু দর্শক, হাসনাত আবদুল্লাহ তো কাঁচা খেলোয়াড় নন। তিনি জুলাই গণ অভ্যুত্থানের অগ্নি পরীক্ষা দেওয়া একজন পোর খাওয়া তরুণ নেতা। তিনি বিএনপির এই সস্তা ফাঁদে পা দেননি। মব হওয়ার সময় তিনি অত্যন্ত শান্ত ছিলেন। তিনি হাত নেড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। কিন্তু তিনি কি ভয় পেয়ে পিছিয়ে গেছেন? একেবারেই না। তার প্রমাণ পাওয়া যায় ঠিক রাত 8টায় এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো একটি প্রেস রিলিজ বা সংবাদ বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তিতে এনসিপি অত্যন্ত সাহসিকতা এবং স্পষ্টতার সাথে জানিয়ে দেয় যে হাসনাত আবদুল্লাহ এবং মঞ্জুর আলমের মধ্যে একটি অত্যন্ত সফল বৈঠক হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন। আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। দর্শক, এই একটি প্রেস রিলিজই বিএনপির সমস্ত ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। এনসিপি বুঝিয়ে দিয়েছে তারা কারো চোখ রাঙানিকে ভয় পায় না। কে কার দোসর, কে আসলে কার লোক, এটা এনসিপি খুব ভালো করেই জানে। মঞ্জুর আলম যে একজন জনপ্রিয় এবং ক্লিন ইমেজের নেতা, যাকে আওয়ামী লীগ কখনোই আপন করে নেয়নি, সেই সত্যটি এনসিপি অনুধাবন করতে পেরেছে। আর তাই বিএনপির সাজানো নাটককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা মঞ্জুর আলমকে ঘিরেই তাদের চট্টগ্রামের ভবিষ্যৎ রাজনীতির ছক কষছে। দর্শক, আপনার কি মনে হয়, হাসনাত আবদুল্লাহ কি মঞ্জুর আলমকে এনসিপির টিকিট দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? বিএনপির এই জুলাই যোদ্ধা সাজিয়ে মপ করার কৌশলটি কি দেশের সাধারণ মানুষ ধরে ফেলতে পেরেছে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত এবং তীক্ষ্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ওনারা এটা বলতে চাইছে, কিন্তু সমস্যাটা যেটা হইছে এটা তো সবাই একসাথে বলতে চাইছে। এখানে কি যেমন না যে ওনারা কি আমার বামে, এখানে ব্যাপারটা শোনা যায় যে ক্ষোভটা আছে, এই ক্ষোভটা হচ্ছে যৌক্তিক ক্ষোভ। কিন্তু এই ক্ষোভটা ওনারা বলবে আমাকে, আপনি তো